নমস্কার, পমস জিকে এবং জিয়া ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। তো আজ অনেকদিন পরই অর্গানাইজার টিচারদের উদ্দেশ্যে কিছু আপডেট দেওয়ার জন্যই আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো সম্পূর্ণ ভিডিওটি আপনাদের শুনবার অনুরোধ রইল। গত ভিডিওতে আপনাদের উল্লেখ করেছিলাম যে অর্গানাইজার টিচারদের ফেব্রুয়ারি মাসের মধ্যে হয়তো কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই, যদিও থাকে শেষের দিকে। তো যাই হোক, এখনও পর্যন্ত যে খবরটি উঠে এসছে, মিডলে কিছুদিন কোনো তথ্য পাইনি, তাই আপনারা অনেকেই বারবার মেসেজ বা কমেন্ট করেছেন অর্গানাইজার টিচারদের খবর কি। তো সেরকমভাবে আপনাদের কোনো খবর দিতে পারিনি, সত্যি বলতে কোনো খবর সেরকম পাইনি। তো আজ এই খবরটি যেটি উঠে এসছে সেটি আপনাদের সামনে রাখতে চললাম। তো তার জন্য আগেই বলে দিচ্ছি যে আপনারা কমেন্ট বক্সে বাক স্বাধীনতা বজায় রেখে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। তো এখনও পর্যন্ত আমার যে জানাশোনা যারা রয়েছেন তাদের কাছ থেকে খবর নিয়ে যেটা জানা যাচ্ছে যে অর্গানাইজার টিচারদের রিক্রুটমেন্ট প্রসেসিং মার্চের 3 তারিখের পর থেকে 15 তারিখের মধ্যে নোটিশ পাবলিশড হয়ে যাওয়ার একটা কথা চলছে। আপনাদের কাছে এর আগে হয়তো অনেকজনের কাছে খবর ছিল যে ডিপিএসসিতে লিস্ট চলে এসছে, একটা নোটিশ যেমনি পাবলিশড হবে সেরকমই ওয়াল আপ করে দেওয়া হবে ডিপিএসসিতে নামের লিস্টগুলি। তো সেরকম সবই খবর এখন অতীত। এখন বর্তমানে যে খবরটি এসছে তাতে 3 তারিখ থেকে 15 তারিখের মধ্যে অর্গানাইজার টিচারদের নোটিশের মাধ্যমেই বিভিন্ন যে ডিপিএসসিতে আপনাদের নামের ওয়াল আপ হওয়ার কথা বা যাই হোক সেটি পুরোপুরি ব্যক্ত করেনি, তবে একটি নোটিশ পাবলিশ হওয়ার কথা কিন্তু তারা বারবার করে উল্লেখ করছেন। যতদূর শোনা যাচ্ছে যে জন্মসাল 1983 সাল পর্যন্তই রাখা হচ্ছে এখনও পর্যন্ত, এবং বেশ কয়েকটি ধাপেই অর্গানাইজার টিচারদের নিয়োগ প্রসেসিং হবে। যারা এখনও পর্যন্ত যেগুলো এসএলপি কোর্টের আন্ডারে আছে সেগুলি কোর্টের আন্ডারেই যতক্ষণ না তাদের নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ না পর্যন্ত তাদের কাজ শুরু হচ্ছে না। এবং আরও বিশদভাবে জানিয়েছেন যে সংগঠক শিক্ষকদের যাদের এখনও পর্যন্ত সব কিছু রেডি হয়ে আছে তাদেরই কাজ শুরু করবে। তার মধ্যে নাম উল্লেখ করেননি যদিও, তবে এটি উল্লেখ করেছেন যে 3 থেকে 4টি সংগঠনের কাজ খুব দ্রুততার সাথে চলছে এবং তাদের আগেই প্রকাশ পাবে এরকমটা সংবাদ তারা দিয়েছেন। তো মূল বিষয় আজকের যে 3 তারিখ থেকে 15 তারিখের মধ্যে অর্গানাইজার টিচারদের কোনো ভালো আপডেট আসতে পারে। 2, আসন সংখ্যাও যথারীতি 9,000-এর গণ্ডি পার করে যাচ্ছে। আর তা কিন্তু সম্পূর্ণটা একসাথে নিয়োগ হবে না, ধাপে ধাপে নিয়োগ হবে এবং বেশ কয়েকটি ধাপ হবে। 3 থেকে 4টি সংগঠনের কাজ খুব দ্রুততার সাথে চলছে, তাদেরই আগের লিস্ট প্রকাশ পাবে এবং যত সম্ভব যা জানা যাচ্ছে 1983 যাদের জন্মসাল ততখানি পর্যন্তই এখন নিয়োগ করা হবে, এরকমই একটি খবর কিন্তু আমার কাছে উঠে এসেছে। তবে এর বাস্তবায়ন রূপ কদ্দূর তা এখনও পর্যন্ত বলা যাচ্ছে না, কারণ বারবারই আপনাদেরকে খবর দিয়ে এসেছি। আমিও যেমনি খবর দিয়ে হতাশাগ্রস্ত হয়েছি তেমনি আপনারাও খবর শুনে হতাশাগ্রস্ত হয়েছেন। বারবারই আনন্দর একটা ভাব আসলেও তা বিষণ্ণতায় পরিণত হয়েছে। তো দেখা যাক, সময় কথা বলবে কতদূর কি প্রসেসিং হচ্ছে না হচ্ছে। তবে এটাও জানিয়ে রাখা ভালো যে সামনে ভোটের দিনক্ষণ হয়তো ঘোষণার পথেই বা ঘোষণা হয়ে গেছে, সঠিক আপনারা জানেন। তো যদি এই ডেটের মধ্যে কোনো কাজ হলো তো ভালো, না হলো তো অর্গানাইজার টিচারদের ভোট পরবর্তী সময় পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে যদি এই সময় কাজ না হয়। তো যাই হোক,
খবর আপনারাও সংগ্রহ করুন এবং আপনারাও দেখুন যে কতখানি এই খবরটি যেটি আপনাদেরকে প্রদান করলাম কতখানি যথার্থ বা আপনাদের খবরের সাথে কতখানি মিলছে। তো ভালো থাকবেন সকলে, এই বলে ভিডিও শেষ করছি। সকলের সুস্থতা কামনা করেই সকলকে নমস্কার জানিয়ে ভিডিও শেষ করলাম। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন। পমস জিকে অ্যান্ড জে ওয়ার্ল্ডকে সাপোর্ট করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং পমস জিকে অ্যান্ড জে ওয়ার্ল্ড। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।